দেখুন, শাপলা চত্বরের যে ঘটনা, এটা তদন্তের একটা দাবি রাখে। এটা নিয়ে একটা নির্মোহ তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আপনি জানেন সেই দিন এই শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে বা ঢাকা অবরোধকে কেন্দ্র করে সারা ঢাকা শহরে একটা উত্তাল ছিল, এবং সেইখানে সারাদিন ব্যাপী কিন্তু সংঘর্ষটা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নিহত হয়েছে। এখন যে শাপলা চত্বর যে হত্যাকাণ্ড যেটা বলা হচ্ছে, এটাকে আমি মনে করি যে একটা প্রতীকী অর্থে বা একটা ওই অর্থে হয়তো বলা হচ্ছে যে যেহেতু ওইখানেই সমাবেশটা ছিল এবং সমাবেশে সব লোকজন অবরোধ শেষ করে আপনার এখানে প্রবেশ করছিল এবং ওই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু সবাই আসার পথে কিন্তু এই সংঘর্ষে মুখে পড়ে এবং ওখানে নিহত হয়। সেই অর্থে বোধহয় এটাকে ওই বলা হচ্ছে যে শাপলা হত্যাযোগ্য। তো যাই হোক, এইটা নিয়ে একটা তদন্ত অবশ্যই হওয়া উচিত, সরকারি পর্যায়ে একটা পোস্টমর্টম হওয়া উচিত নতুন করে, এবং সেখানে খুঁজে বের করা উচিত আসলে কোথায় কি হয়েছে। এখন যেখানেই হত্যাকাণ্ড ঘটুক না কেন, সেই শাপলা চত্বরেই ঘটুক, বায়তুল মোকাররমেই ঘটুক, কিংবা পল্টনেই ঘটুক, কিংবা সাভার কিংবা নারায়ণগঞ্জেই ঘটুক, তো এই সমাবেশকে কেন্দ্র করেই তো এটা হয়েছে। তো সে কারণে এগুলোকে খুঁজে বের করে এটার একটা স্থায়ী একটা সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য থাকা উচিত, এবং যেটা আওয়ামী লীগ আমলে এটা সম্ভব ছিল না, যেহেতু এখন একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে, তাই স্বচ্ছতার স্বার্থেই এটা হওয়া উচিত। কেন বলেছিলেন যে কোনো মৃত্যুর তথ্য? সেই এখানে তো সকালবেলা তাকে জিজ্ঞেস করা হয়েছে। এখন ধরেন সারা দেশে তো আপনার সারা ঢাকা শহর তো বটেই, বিভিন্ন জায়গাতে আপনার ইন্টারনেট লাইন অফ করে দেওয়া হয়েছিল, টেলিভিশন চ্যানেলগুলোতে আপনার সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল, 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হলো, এবং মোবাইলে যে নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে সঠিক তথ্য কিন্তু সেই সকাল কেন ওই দিন বিকেল পর্যন্ত কারো কাছে এসে পৌঁছায় নেই। সেদিন আমার মনে আছে, ওই পরের দিন সকাল 11টায় আমরা বিএনপি অফিসে একটি প্রেস কনফারেন্স করেছিলাম এটার উপরে। সেখানে আমাদের তৎকালীন মেয়র মরহুম সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা, তিনিও ছিলেন। তিনি সেই প্রেস কনফারেন্সে এই কথাটি উত্থাপন করেছিলেন যে আসলে এই সঠিক তথ্য তো আমাদের কাছে নেই, আমরা অনেক হাজার শত শত মানুষের মৃত্যুর খবর পাচ্ছি, এটা শোনা খবর, উনি নিজেই বলছে শোনা খবরে আমরা পাচ্ছি মৃত্যুর খবর। তো এইটা যখনই এই ইন্টারনেট ওপেন হয়ে যাবে, সময় আসলে এগুলো জানতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখনও বলি এটা একটা নির্মোহ একটা পোস্টমর্টম হওয়া উচিত, এবং একজন মানুষ মারা গেলেও তো মারা গেছে, মৃত্যু, তাই না? সেই দায় কি আপনার আওয়ামী লীগ সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার এটাকে আপনার অ্যাভয়েড করতে পারবে? পারবে না। তো সেই কারণে আমি বলবো যে এটার একটা নির্মোহ একটা তদন্ত হয়ে এটার একটা রিপোর্ট জাতির সম্মুখে এটা উপস্থাপন হওয়া প্রয়োজন।